শুরু হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলনে জন ওয়াইক্লিফের ভূমিকা। চতুর্দশ শতকের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডে জন ওয়াইক্লিফের আবির্ভাব ঘটে এবং তার হাত ধরে ক্যাথলিক চার্চ পোপতন্ত্রের দুর্নীতির বিরুদ্ধে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু করেন এবং তাকে বলা হয় ধর্ম সংস্কার আন্দোলনের শুকতারা, দ্য মর্নিং স্টার অব দ্য রিফরমেশন মুভমেন্ট। তিনি খ্রিস্ট ধর্মের মূল আদর্শ সাধারণ মানুষকে জানানোর জন্য ইংরেজি ভাষায় বাইবেলের অনুবাদ প্রকাশ করেন। তিনি বলেন যে প্রত্যেকটা মানুষ ঈশ্বরের কাছে সমান, যেহেতু প্রত্যেকটা মানুষ নিজের কর্মের দ্বারা ঈশ্বরের কাছে সান্নিধ্য লাভ করে, সেই জন্য এই জায়গায় মানুষ এবং ঈশ্বরের মধ্যে যোগসূত্রতার জন্য কোনো পোপের প্রয়োজন নেই এবং তার এই মতবাদ জনমত তৈরিতে সাহায্য করে। তিনি চার্চের বিরুদ্ধে জনমত আন্দোলন গড়ে তোলেন এবং তার একটি অনুগামী গোষ্ঠী তৈরি হয় যারা চার্চের কর্তৃত্বকে অস্বীকার করত। এদেরকে বলা হতো লোলার্ড। এবং তৃতীয় এডওয়ার্ডের আমলে ইংল্যান্ডে কৃষক বিদ্রোহ মাথাচাড়া দিতে শুরু করে, যেহেতু জনমত সংগঠিত হচ্ছিল এবং এই কৃষক আন্দোলনকে বিশেষভাবে পৃষ্ঠপোষকতা করেছিলেন লোলার্ডরা এবং অবশ্যই জন ওয়াইক্লিফের একটা ভূমিকা ছিল। জন ওয়াইক্লিফের অনুগামীরা ইতিহাসে লোলার্ড নামে পরিচিত। চার্চের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় বহু লোলার্ডকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়। ওয়াইক্লিফের স্বাভাবিক মৃত্যু হলেও চার্চ তার মৃতদেহকে অগ্নিদগ্ধ করে শাস্তি দেয়, কারণ যেহেতু জন ওয়াইক্লিফের অনুগামীরা লোলার্ড নামে পরিচিত ছিল এবং তৃতীয় এডওয়ার্ডের আমলে জনমত সংগঠিত করে এরা রাজার বিরুদ্ধে পাবলিককে উস্কানি দিয়ে খেপিয়ে তুলেছিল, এই জন্য লোলার্ডদের যেরকম পুড়িয়ে মারা হয়েছিল, জন ওয়াইক্লিফ মারা যাওয়ার পরে সেই একই শাস্তি বহাল ছিল এবং জন ওয়াইক্লিফকে আগুনে পুড়িয়ে মারা হয়। সুতরাং জন ওয়াইক্লিফের দ্বিতীয়বার মৃত্যু হয়। তার অনুগামীরা ইতিহাসে লোলার্ড নামে পরিচিত। যারা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রী, তারা ভিডিওটি মনোযোগ দিয়ে ভালো করে অনুধাবন করবার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।